নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অ্যাস্ট্রো গাইডেন্স। এবং অ্যাস্ট্রো গাইডেন্সই তার গাইডেন্সই পাওয়া যায় যে গাইডেন্স নিয়ে আজকে মানুষ সফল হচ্ছেন এবং সফলতার শীর্ষে উঠতে পারছেন। যেটা আমাদের স্বপ্ন থাকে সেই স্বপ্ন কিন্তু পূরণের রাস্তায় এই অনুষ্ঠান, এবং অনুষ্ঠানে যিনি থাকেন যার প্রতিকার প্রতিবিধানে কিন্তু একটি মানুষ তার সফলতার শীর্ষে পৌঁছতে পারেন। বিশেষ করে বলবো সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টসদের যেটা চিন্তা ভাবনা সেটা হায়ার স্টাডিজে যাওয়া, উচ্চশিক্ষিত হওয়া, সেই জায়গাটা যেমন তারা পৌঁছতে পারছেন, তার সঙ্গে সঙ্গে অবশ্যই তার ক্যারিয়ার তৈরি হচ্ছে প্রপারলি এবং তার আর্থিক উন্নতি হচ্ছে, তার প্রতিপত্তি হচ্ছে। টোটাল বিষয়টাই কিন্তু তার গাইডেন্সে, তার প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে মানুষ পাচ্ছেন। এবং তার থেকেও বড় বিষয়, সাংসারিক সমস্যা অর্থাৎ দাম্পত্য সমস্যা থেকে বেরিয়ে আসা, একটা সুন্দর সুস্থ জীবনে যাওয়া, বিয়ের সমস্যা থেকে বেরিয়ে আসা, সব কিছুর উত্তর তিনি, কারণ তিনিই আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। তবে আজকে আমরা খুব সুন্দর একটি বিষয়ের উপরে থাকব, তার সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয় তো থাকছেই। সেটা হচ্ছে যে শত্রুতা, অনেকেই বলে থাকেন শত্রুতায় আমার জীবনের উন্নতির পথে অন্তরায়, শত্রুতার জন্য আমি এগোতে পারছি না, আমি ভালো কিছু করতে পারছি না, ভালো কিছু করলেও আমার বিপদ হচ্ছে। সেইখানে কেন প্রথমত হয় এবং বেরোবো কী করে, থাকবো আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই বাকসিদ্ধ মাতৃসাধক শ্রীরামকৃষ্ণ। অনেক অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা আমাকে প্রণাম জানিয়ে এবং আমার জন্মদাত্রী পিতা মাতাকে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। আপনি যে প্রশ্নটি করলেন খুব ভালো একটি প্রশ্ন, যে শত্রুতা, এই শত্রুতা কিন্তু ব্যাপার হচ্ছে মানুষ যখন উন্নতি করতে থাকে, মনে করুন আমি ছোটবেলা থেকে কোনো একটা পরিবেশে বড় হয়েছি, একসঙ্গে আমরা অনেকজন মিলে সেখানে একই বয়সী সমবয়সী বড় হয়েছি, কেউ উন্নতি করছে কেউ উন্নতি করতে পারছে না, সেক্ষেত্রে একটা হিংসার বশবর্তী হয়ে কিছু মানুষ শত্রু তৈরি হয়ে যায়। আবার শত্রুতার অনেকগুলো ভাগ আছে, যেমন কারণে শত্রুতা, অকারণে শত্রুতা। আবার কিছু মানুষ আছেন ভাবেন যে আমার গুপ্ত শত্রু রয়েছে, আদেও কিন্তু কেউ তাকে হিংসা বা শত্রুতা করে না, এটা পুরোপুরি তার একটা সাইকোলজিক্যাল ব্যাপার, এই বিষয়টাও কিন্তু রয়েছে। আবার হরোস্কোপে যদি দেখা যায় যে কেতুর অবস্থান যদি দ্বাদশে থাকে, অষ্টমে থাকে, চতুর্থে থাকে, তবে কিন্তু জাতকের গুপ্ত শত্রু বা শত্রুতা কিন্তু হতে পারে। এই গুপ্ত শত্রুতা কি করে? শত্রুতা প্রত্যেকটা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে শত্রুতা হতে পারে, কিংবা স্কুল জীবনে শত্রুতা হতে পারে স্টুডেন্টদের মধ্যে, কিংবা অকারণে হঠাৎ শত্রুতা হতে পারে বাসে, ট্রামে, যাতায়াতে, গাড়িতে, যে কোনো কথাবার্তার মাধ্যমে শত্রুতা হতে পারে। এই যে কোনো কারণে শত্রুতা কখন তৈরি হয়? বিশেষত কেতুর দশায় বা রাহুর দশায় বিশেষত মানুষ শত্রুর সম্মুখীন বেশি করে হতে পারে, এবং এই সময় কিন্তু মামলা মকদ্দমারও সৃষ্টি হতে পারে। এবারে শত্রুতা থেকে মুক্তির অনেকগুলো পথ বা উপায় রয়েছে, যে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে বা আমাদের পূজা পাঠের মাধ্যমে, বৈদিক আচার অনুসারে অনেকগুলো শত্রুর প্রতিকারের প্রতিবিধান বা আচার বা বিচার রয়েছে। তো যদি আমরা শত্রুর দেবতা হচ্ছে মা বগলামুখী, এবং মা বগলামুখীর পুজো করলে মন্ত্রেই দেখা যায় ওম হ্লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয় জীবং কিলয় কিলয় বুদ্ধিনাশায় মমপতি মম পরিবারপতি সর্বদুষ্ট বাক স্তম্ভন সর্বদুষ্ট ক্রিয়াস্তম্ভন সর্বদুষ্ট গতিস্তম্ভন সর্বদুষ্ট দৃষ্টিস্তম্ভন করুণায় করুণায় মম সর্বশত্রু নাশায় নাশায় ওম লিং বগলামুখী দেব্যই স্বাহা। এই যে মন্ত্রটি, এই যে বগলামুখী, দেখা যায় দেবী কি করেন? অসুরের জিভটাকে এক হাতে ধরে রাখেন এবং অসুরকে নিধন করার চেষ্টা করেন। এই হচ্ছে মা বগলামুখী দেবীর মূর্তির আকৃতি। এবারে যদি আমি একটা ইসে করি, মানে প্রতিকার বা প্রতিবিধানের একটা জায়গা বলে দিই। যদি কেউ
একটি 1 কোয়া রসুন, বাজারে গেলে 1 কোয়া রসুন পাওয়া যায়। হ্যাঁ, এই উপাচারটা কেউ করে দেখতে পারেন। যে কোনো আমাবস্যায় একটা হলুদ রুমালের ওপরে যদি একটি রসুন রেখে সেটাকে একটি ঘিয়ের প্রদীপের মধ্যে একটি লোহার আলপিন ভালো করে গরম করে ওই রসুনটার মধ্যে শত্রুর নামকরণ করে যদি বিধে দিতে পারেন, কিন্তু শত্রু দমন হতে পারে। এটা একটা আচার বিচার রয়েছে। কিন্তু এছাড়াও পুজো রয়েছে, প্রতিবেদন রয়েছে, কেতুর জন্য নানা রকম স্টোন বা রত্ন ধারণের বিধিবিধান রয়েছে। এগুলো বৈদিক আচার আচরণের মধ্যে এগুলো লক্ষ্য করা যায়। মানে এগুলো সব প্রাচীন জায়গা, প্রাচীন হ্যাঁ, যে ধারা চলে আসছে এগুলোর মধ্যে অনেকে অনেক রকম ইসে করেন। হ্যাঁ, কিন্তু এর মধ্যে কতটা সত্যতা লুকিয়ে আছে সেটাও কিন্তু যারা বিচার্য বিষয়, এবং এটা নিয়ে মতভেদ বা মত প্রকাশের অনেক রকম জায়গা রয়েছে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন রয়েছে দাদা, সেটা হচ্ছে যে আমরা শ্রীরামকৃষ্ণকে জানি যার অভ্যর্থ প্রতিকারে মানুষ আজকে কিন্তু সফল হচ্ছে, উপকার পাচ্ছে, সব থেকে বড় বিষয়। কারণ আমরা লাইভ অনুষ্ঠানে প্রচুর ফোন কলস তো পাই, যেখানে আপনার বেশিরভাগই ফোন আসে যে আপনার দ্বারা উপকৃত তারা, আপনার দ্বারা তিনি বা তার পরিবার উপকৃত। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে সমস্যাটা বললেন সেখান থেকে একটু কেতুর একটা মেনশন আপনি করেছেন, তার মানে এরও নির্দিষ্ট প্রতিকার, জ্যোতিষীয় প্রতিকার রয়েছে। একদম শত্রু বিনাশের প্রতিকার রয়েছে। যদি সে কেতুর রত্ন ধারণ করে বা কেতুর জন্য যদি যে কোনো প্রতি শনিবার বা মঙ্গলবার উপবাস করেন, হ্যাঁ, এবং সে অশ্বত্থ গাছের গোড়ায় যদি জল দিতে পারেন, এই উপাচারগুলো তিনি করতে পারেন, তার কিন্তু ভালো তিনি রেজাল্ট পাবেন। আমি অনেকে এই কথা বলেন যে যেহেতু আজকে শত্রুতার বিনাশ নিয়ে আলোচনা হচ্ছে, অনেকে বলেন যে আমি একটা ভালো কাজ করছি, আমি একটা ভালো গতিতে এগোচ্ছিলাম, কিন্তু কিছু সময় গিয়ে আমি আস্তে আস্তে দেখছি আমার সেই গ্রাফটা পড়া শুরু করেছে। আমি কিন্তু আমার এফোর্টটা দিচ্ছি আগের মতোই, প্রচুর পরিমাণে আমি খাটছি, আমি সততার সঙ্গে কাজ করছি, আগে যে আমার সফলতা আসলে আস্তে আস্তে সেটা আমি কিন্তু হচ্ছি না সফল। এটাও কি একটা শত্রুতার কারণ হতে পারে? হ্যাঁ, শত্রুতার কারণে হতে পারে, কিংবা তার হরোস্কোপে যে জায়গাগুলো রয়েছে, প্ল্যানেটারি পজিশন, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা বিচার করলে, নবাংশ চার্ট বিচার করে দেখতে হবে সে যে পরিশ্রমটা করছে সঠিক জায়গায় করছে কিনা, সঠিক স্থানে করছে কিনা, সঠিক সময়ে করছে কিনা, সেগুলো দেখার প্রয়োজন আছে। সেইগুলো যদি বিচার বিবেচনা করে দেখা যায় যে সে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়ে পরিশ্রম করছে, কিন্তু সেই পরিশ্রমের অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে কোনো শত্রু এসে দাঁড়াচ্ছে, সেখানেও কিন্তু তার প্রতিকার বা প্রতিবিধান রয়েছে। সেটা জ্যোতিষমতে আগে বিচার বিবেচনা না করে সেগুলোর ক্ষেত্রে বলা সম্ভব নয়। এবং শত্রুতার ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে শত্রু দেখি, শুধু আমরা ঘরেও কিন্তু এই একই জিনিস দেখি রামকৃষ্ণদা, যেটা আমরা পরিবারের মধ্যে থাকি আমরা হয়তো ভাবতেও পারি না, একটা দাম্পত্য জীবনকে কিন্তু বিনষ্ট করে শত্রুতা। এবং হয়তোবা সেটা দেখা যায়, হয়তোবা কেন অনেক সময় দেখাই যায় কি যে তার পরিবারেরই তৃতীয় কোনো ব্যক্তি যে মাঝখানে কিন্তু প্রবেশ করে তাদের এই দাম্পত্য সম্পর্কটা নষ্ট করছে। এটাও তো এক ধরনের শত্রুতা। একদম, এটাও দেখা যায়। এবার দেখা যাচ্ছে জাতক বা জাতিকার মাঙ্গলিক দোষ রয়েছে, এবার বা গুরুচণ্ডাল যোগ রয়েছে, কিংবা গ্রহণ যোগ রয়েছে, বা কেতুর দশা চলছে। এই ক্ষেত্রে এই সব জাতক জাতিকার চার্ট বিচার করলে দেখা যায় সেই সময় গুপ্ত শত্রু সুযোগ পেয়ে যায়। মনে করুন প্রচণ্ড ঝড়ের রাত, কোনো বাড়ির দরজা খোলা আছে, সেই সময় সুযোগ তো খোঁজে যারা চুরি করে বা যারা ডাকাতি করে, তারা তো এই সময়গুলো খোঁজে, রাতের অন্ধকারে চোর কেন বেরোয়। তো সেই রকম প্রত্যেকটা গ্রহের এক একটা মানে নির্দিষ্ট সময় আছে, এই সময় কিন্তু আক্রমণটা বেশি হতে পারে। সেই সময় চিন্তা ভাবনা, সেই সময় আধ্যাত্মিক দিকে মনোনিবেশ, সেই সময় সঠিক কর্ম। দেখুন, ব্যাপার হচ্ছে আমি প্রচণ্ডভাবে আধ্যাত্মিক বিশ্বাসী, এইটা অনেকেই বলেন, কিন্তু কি করেন, সঠিক কর্ম করেন না। হ্যাঁ, তো বিষয় হচ্ছে কর্ম, যারা আধ্যাত্মিক মানুষ তাদের আগে চিন্তা করতে হবে আমি সঠিক কর্ম করছি কিনা। একজন সৈনিক বা একজন সোলজার, তিনি যদি বর্ডার সিকিউরিটি গার্ড বা যারা রয়েছেন, তারা যদি মনে করুন বন্দুক ফেলে বা তাদের ডিউটির সময় সে যদি ঈশ্বরকে ডাকাডাকি শুরু করেন, তাহলে তাকে গুলি খেয়ে মরতে হবে। তো জানতে হবে যে আমি কোন সময়ে আমার কোন কাজটি করা প্রয়োজন। হ্যাঁ, এখন
বিষয় হচ্ছে যে ঘরে আমি শত্রুকে প্রবেশ করতে দেব কিনা, বা আমাদের নিজেদের মধ্যে তৃতীয় ব্যক্তি যেটা বললেন আপনি আগমন ঘটবে কিনা, তার রাস্তা যদি হাজবেন্ড ওয়াইফ প্রশস্ত করে রাখেন তাইলে তো যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ সুযোগ নিতেই পারেন। সেই জায়গা থেকে দেখতে হবে যে হাজবেন্ড ওয়াইফ নিজে কতটা নিজে মানে বন্ডিংটা আছে। যদি দেখা যায় দুজনের মধ্যে একজনের মাঙ্গলিক যোগ মানে সে নিজে যেটা মনে করে ঠিক, নিজে মনে করে ঠিক, অনেকে সন্দেহ করছেন হাজবেন্ডকে, বা ওয়াইফকে সন্দেহ করছেন, সেই জায়গায় কতটা তার সত্যতা আছে এগুলো সে বিচার বিবেচনা না করে কারোর কথা শুনে ফেলছেন। এই যে শুনে ফেলছেন এটাও গ্রহের কারকতা। সেই জন্য সঠিকভাবে ধ্যান, সঠিকভাবে ক্রিয়াকর্ম, জ্যোতিষ পরামর্শের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। আমি অবশ্যই বলবো যে দাদা যে চেম্বার রয়েছে আপনারা প্রত্যেকেই দেখতেও পাচ্ছেন স্ক্রিনে, বুকিং ফোন নাম্বার যাচ্ছে, একটু মিলিয়ে নেবেন। 9038002022 একটি বুকিং নাম্বার। এই বুকিং নাম্বারে আপনারা অনলাইনেও বুকিং করতে পারেন, কারণ উনি অনলাইনেও চেম্বার করেন। বিচার থেকে অবশ্যই প্রতিকার প্রতিবেদন সবটাই সম্ভবপর হয় অনলাইনেও। সুতরাং এই 9038002022 কিন্তু আপনারা অনলাইনের জন্য বুকিং করতে পারেন, অফলাইনের জন্য বুকিং করতে পারেন। অফলাইন বুকিং ফোন নাম্বার আরেকটা রয়েছে 9836153266, এটা হচ্ছে আরেকটি অফলাইন বুকিং নাম্বার। এখানে আপনারা বুকিং করুন। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে দীর্ঘ বছরে জ্যোতিষ জগতের সঙ্গে যুক্ততা, আমরা একটু আগেও কথাও বলছিলাম রামকৃষ্ণদার সঙ্গে, আমাদের চ্যানেলের সঙ্গেও যুক্ততা অনেক আগের থেকে, রামকৃষ্ণদা বহু আগের থেকে। এবং এই জ্যোতিষ জগতের সঙ্গে 30 বছরের ঊর্ধ্বে তার কিন্তু কাজ করার অভিজ্ঞতা এবং মানুষকে সফলতা দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। ওনার চেম্বার বিভিন্ন জেলায় যেমন রয়েছে, নর্থ বেঙ্গলে রয়েছে, নর্থ ইস্টে অর্থাৎ আসামের দিকে চেম্বার রয়েছে, এছাড়া দিল্লি, ব্যাঙ্গালোর, এই সমস্ত জায়গায়, আন্দামান, প্রত্যেকটি জায়গায় কিন্তু ওনার চেম্বার রয়েছে। কলকাতার বুকেও চেম্বার আছে। প্রত্যেকটি ডেট যায় এবং সেই অনুসারে আপনারা বুকিং করেন এবং আপনারা বুকিং করতে পারেন। ফোন নাম্বার কিন্তু খোলাই রয়েছে। আমরা যাব আবার আলোচনার মধ্যে, আর কি কি দিকভাবে আমরা বেরোতে পারি এই সমস্যা থেকে। দেখুন, ব্যাপার হচ্ছে যে শুধু যে মানুষের দ্বারা শত্রুতা হয় তা না, পশু পাখি, জন্তু জানোয়ার এবং মানে রাজদণ্ড ভোগ, হ্যাঁ, রাজারও কিন্তু রোষের মানে সরকারের রাজরোষের কবলে কিন্তু মানুষের পড়ার কিন্তু যোগ থাকে গ্রহদোষে। তো এবার অনেক সময় নিজের শত্রু নিজে হয়ে যায়, নিজের শত্রু ব্যাপার। দেখুন, বিশেষত যখন দেখা যায় যে কোনো মানুষ সে বুধ রাহু দৃষ্ট, সে চাইছে না এমন কোনো কাজ করে ফেলে যে কাজের জন্য কিন্তু সারা জীবন সকলের কাছে সে কিন্তু মানে শত্রুরূপে নিজেকে প্রতিপন্ন করে, এটাও কিন্তু দেখা যায়। এর জন্য সঠিক প্রতিকার বা প্রতিবিধান, ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া কিন্তু প্রয়োজন। এবার অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে গেলে জানতে হবে কে মানে পরিচিত, যিনি কাজ করেন দীর্ঘদিন ধরে, তার সঙ্গে আলোচনা করা যায়। অ্যাস্ট্রোলজার কিন্তু একজন মানুষের জীবনে ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। যে অ্যাস্ট্রোলজারকে একদিন গেলাম, গিয়ে তার থেকে সাজেশন নিয়ে চলে এলাম তা নয়, প্রতি মুহূর্তে ভুলগুলোকে তাকে বলতে হবে, যে অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলোচনায় থাকতে হবে। যেমন কাউর মানে বলে না যে ফিটনেস টিচার থাকে না কোনো বড় বড় সেলিব্রিটির, যে তারা কি খাবেন, কি করবেন, তাহলে তাদের জিম কতটা করবেন, কতটা এনার্জেটিক খাবার খাবেন, প্রোটিন কতটা, ভিটামিনস কতটা, মিনারেলস কতটা, তেমনি একটা মানুষ সারাদিন কি হচ্ছে, কি করছেন, কি ভুল কথা বললেন, তার মধ্যে থেকে কি পেলেন, এগুলো কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলোচনা করা উচিত। যে আমার জীবনে এই জিনিসটা হতে যাচ্ছে, এটা কি আমি এখানে ইনভেস্ট করব, আমি কি সঠিক সময় আমার ইনভেস্ট করা, আমি একটা সন্তান নেব, আমার একটি সন্তান আছে, আমি আরেকটি সন্তান নেব, আমার কি আদেও আরেকটি সন্তান নেওয়া উচিত, বা জীবন আমার এই সন্তানটি নিলে আমার জীবন দুর্বিষহ হয়ে যেতে পারে, কিংবা আবার আমি একটা গাড়ি কিনবো কিনা। আমার এমন দেখা গেছে যে একটি ছেলে, সে জলপাইগুড়িতে থাকে, ছেলেটি অনেক কষ্ট করে, অনেক দারিদ্রতার সাথে লড়াই করে আজকে বিশাল বাড়ি করেছে, এবং আমার মানে উপদেশ নিয়েই সে বাড়ি ঘর করেছে। কিন্তু যখন সে গাড়িটা কিনলো, তারপরে তার সমস্ত কিছু কিন্তু শেষ হয়ে যাচ্ছে, মানে বিশেষত ফ্যামিলি লাইফটা। হ্যাঁ, আমি ওকে বলেছিলাম তোমার শনির যখন দৃষ্টি রয়েছে, এই সময় তোমার মানে লোহা কেনা, হ্যাঁ, এটা কিন্তু ঠিক হয়। তুমি আমার কাছে একবার, অবশ্য তোমার নিশ্চয়ই প্রয়োজন গাড়ির,
কিন্তু সেটা তুমি তোমার নামে না কিনে বাবার নামে কিনতে পারতে, বা তোমার এই সময় নিজের নামে কিন্তু গাড়ি কেনাটা ঠিক হয়নি। সেই রকম নানা রকম যোগাযোগ। কালিয়াগঞ্জে কিছুদিন আগে এক ভদ্রলোক, তিনি নিজের জীবনটাই রাখবেন না শত্রুতার জন্য, তিনি আমার সঙ্গে দেখা হয়ে গেছে, বললেন যে রামকৃষ্ণদা আমি আর বাঁচতে চাই না। আমি বললাম ঠিক আছে, আপনি মনে করুন বাঁচবেন না, হ্যাঁ আপনি চলুন আমার সাথে। আমার মন্দিরে তাকে কাজে লাগিয়ে দিলাম। হ্যাঁ, সে 2 বছর মন্দিরে কাজ, আমার মন্দিরে কাজ করলো এবং তার জন্য একটা দক্ষিণা ধার্য করে দিলাম। আজকে সে কালিয়াগঞ্জে বিবেকানন্দ মোড়ে বিশাল বড় একটা গ্লোসারির দোকান করেছে, বিশাল বড়। হ্যাঁ, কি জীবন চলে, সে কিন্তু নিজের জীবন রাখতেই চাইছিল না। এইগুলো কিন্তু দেখা, এবং কালিয়াগঞ্জের মানুষ কিন্তু জানেন, এমন কালিয়াগঞ্জে এমনও মানুষ আছেন আমার কাছে এসছেন, বুঝলেন, যে যখন আসছেন আমার কাছে তারা হাজবেন্ড বলছে তুমি যাচ্ছ ফালতু ফালতু অনেক টাকা নষ্ট করে ফেলবে। হ্যাঁ, কি হবে, আমি তো জীবনে কোনোদিন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাইনি। হাজবেন্ড বলছে, স্ত্রী বলছেন না আমি জ্বালাতন প্রতি মুহূর্তে ভোগ করছি আমার ছেলে মেয়ের, আমি যাব। তিনি আমার কাছে এলেন, এসে প্রতিকার বা প্রতিবিধান নিলেন। এখন আমি কালিয়াগঞ্জে গেলে হোটেল তো নেই রাত্রে থাকার জন্য, কিন্তু বসি তার বাড়িতে। আচ্ছা, এবং তিনি রান্না করে আমাকে প্রতি মাসে খাওয়ান। এবং সবাই জানে কালিয়াগঞ্জের মানুষ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, তারপরে বালুরঘাট, এখানকার মানুষ সবাই জানেন যে কালিয়াগঞ্জে রামকৃষ্ণদা ওই বাড়িতে বসেন। হ্যাঁ, স্কুল পাড়ায় ওই বাড়িতে বসেন, সেটা জানেন। কিন্তু বিষয় হচ্ছে যে উনি পেয়েছেন, আজকে ওনার বড় ছেলে তিনি হাই স্কুলের প্রধান শিক্ষক, এবং মেয়ে উনি একজন পোস্ট অফিসে চাকরি করেন। তার দুজনেরই বিবাহ হয়ে গেছে। ওদেরই সমস্যা ছিল একদিন। সে যে ভদ্রলোক মানে যেতে দিচ্ছিলেন না আমার কাছে তার ওয়াইফকে, তিনি এখন আমার এত ভক্ত হয়ে গেছেন, মানে তিনি বলেন যে রামকৃষ্ণদা আসবে, আমি এই বাজারটা করব, এই ইলিশ মাছ আনবো, এই মাংস খাবো। আমাকে ফোন করে বলেন যে বৌদি আপনি দাদা বলছেন কি খাবেন বলুন। এটা তো সবথেকে বড় পাওয়া। এটা মনে হয় দাদা, যেটা হচ্ছে উনি যখন উপকার পেয়েছেন, একটা মানুষ তো যখন পিঠ থেকে যায় তখনই মানুষ বোঝে যে না আমার এবার রিভলভ হওয়ার টাইম। তো যখন সে দেখছেন যে শ্রীরামকৃষ্ণের প্রতিকারে আমার এত উপকার হয়েছে, তখন কিন্তু সে ভোলে না। দেখুন, এই যে আপনি বললেন না নর্থ বেঙ্গল, আসামে ওনার যাতায়াত, নর্থ বেঙ্গলের মানুষরা আপনি জানেন না যে এরা মাউথ প্রচারে বিশ্বাসী। সারা দিন নর্থ বেঙ্গলে মাইক নিয়ে অনেক জ্যোতিষী ঘুরে বেড়ায়, কিন্তু আপনি পুরো নর্থ বেঙ্গলে আপনি মালদা টু কোচবিহার, এবং কোচবিহার কি, কোচবিহারের পরে আপনি কামাখ্যাগুড়ি, হ্যাঁ আলিপুরদুয়ার, একটা কোথাও পোস্টার বা ব্যানার আমার দেখবেন না। আমি শুধু সিটিভিএনে বসি, কিন্তু আমার মাঝখানে কিছুদিন আমি আমার মন্দির তৈরির কাজে ব্যস্ত ছিলাম। তো এই যে কোনো জায়গায় একটা ব্যানার পোস্টার দেখবেন না, এবং যেদিন আমি যেখানে বসি সেখানেও একটা ব্যানার পোস্টার আমি লাগাই না, কিন্তু তা সত্ত্বেও এত মানুষ কি করে জানে আমি আসছি। মানে আপনাকে ওখানকার মানে পরিবারের মানুষ, কারোর চাকরি পেয়েছে, কারোর বিয়ে হয়েছে, তারাই পাঠাচ্ছে যা রামকৃষ্ণদার কাছে হয়ে যাবে, হয়ে যাবে। আর রামকৃষ্ণদা নিজে কথা বলে, থাকলেও তোকে একটা উপদেশ দিয়ে দেবে যে তুই এটা কর আপাতত, আমি তারপরে 15 দিন বাদে যাচ্ছি। তা আমি তো লাইভেও দেখি আপনি বলে দেন যে একটা কাউন্সিলিং এরও দরকার আছে। একদম একদম আপনি তো করেন নিজে, এবং সবথেকে মজার বিষয় উনি নিজে ফোন ধরেন। শুধু কাউন্সিলিং নয়, শুধু কাউন্সিলিং নয়, সেভাবে প্রতিকারটাও সেভাবে করা হচ্ছে। আপনি জানেন প্রচুর, এই যে দেখুন না, মানে অনেক গ্রামগঞ্জে দেখবেন ভূতে ধরে। হ্যাঁ, এগুলো তো আমি বিশ্বাস করি না, বলে লোকে বলে ভরে পড়েছে। আপনি একটা বিষয় লক্ষ্য করুন, যে যিনি সৃষ্টিকর্তা, ঈশ্বর, পরমেশ্বর বা ভগবান বা দেবতা, আল্লাহ, যা আপনি বলেন, তিনি এত শক্তিশালী, তিনি ঝড় তৈরি করে দিচ্ছেন, তুফান তৈরি করে দিচ্ছেন। হ্যাঁ, তিনি পারলে পুরো পৃথিবীটা ওলট পালট করছেন। তিনি এত শক্তিশালী, শক্তিময়, পরমেশ্বর। মা দুর্গাকে আমরা মন্ত্রের মধ্যে আমরা বলি, তা সে কি করে একটা মানুষের শরীরে ঢোকে? আমি কিন্তু বিশ্বাস করি। হ্যাঁ, সত্যি তো। জ্যোতিষ শাস্ত্রকে বিশ্বাস করা যায়, কিন্তু অন্ধবিশ্বাস, হ্যাঁ অনেকে বলে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, কিন্তু আপনি যদি অবিশ্বাস করে বিষ খান আপনি মরবেন, বিশ্বাস করে বিষ খেলেও মরবেন, কারণ বিষ বিষই হয়। হ্যাঁ, কিন্তু এই যে নানা রকম মানুষই আমার কাছে আসে, আমি পাঠিয়ে দিই, আপনি চলে যান, আমি আপনাকে কিছু দিতে পারবো না খাবার জিনিস, আমার 2-4 জন সাইকিয়াট্রিক ডক্টর আছে, আপনি তাদের কাছে আপনার মেয়েকে নিয়ে যান, একটু ট্রিটমেন্ট করিয়ে নিয়ে আসুন। বাহ,
তারপরে আপনি আমার কাছে আসুন। আপনি এই যে প্রতিকার বা প্রতিবিধানটা নিলেন, এর কারণে আপনি ভালো ডাক্তার পাবেন। অনেকে টাকা দিয়ে সময় মতো ডাক্তার খুঁজে পায় না। আমি দেখেছি যে আমার মা যে রোগে ভুগছিলেন, সেই রোগের জন্য আমি যে ডাক্তার পেয়েছি, একজন মানুষ বললেন হয়তো আমার বাবা ওই ডক্টরটা পেলে বেঁচে যেত। ভালো ডাক্তার, ভালো উকিল, ভালো স্ত্রী, ভালো চিকিৎসা, ভালো স্বামী, ভালো বন্ধু, এগুলো প্রত্যেকটাই কিন্তু ভাগ্যের উপরে নির্ভর করে। তার মানে আমাদের ছকে সেটা লেখাই যাচ্ছে, একদম একদম, মানে গ্রহগতভাবে সেটা তৈরি করাই রয়েছে। একদম একদম। ভুল চিকিৎসায় মানুষ মারা যায়, ভুল চিকিৎসা পেতে পারি। মানে কোটিপতি, টাকার অভাব নেই, কিন্তু ভুল চিকিৎসায় মারা যাচ্ছে। অপারেশন করার দরকার নেই, ডাক্তার বলছেন অপারেশন করুন। ঠিক কথা। এটা কিন্তু বহু মানুষ মানে একমত হবেন, কারণ যে কথাটা আজকে আমরা আলোচনা করছি, রামকৃষ্ণদাও বলছেন এটা খুব বাস্তব বিষয়। যে মানে আমরা দেখবেন অনেক সময় বলে না ভাগ্য বিড়ম্বনা, এই শব্দটা কেন এসেছে? এই কারণেই কিন্তু এসে ভাগ্য বিড়ম্বনা। আপনি প্রচুর অর্থ খরচ করলেন, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। তো এখানেও আমি একটা কথা বলি যে সঠিক সময়ে প্রতিকার প্রতিবিধান করাটা খুব দরকার। আমি শুধুই জেনে গেলাম, জেনে আমার কোনো লাভ হবে না রামকৃষ্ণদা। আমি জেনে কি বা করবো? আমি জানলাম, জেনে বাড়িতে বসে গেলাম যে রামকৃষ্ণদা বলেছেন যে আমার গ্রহগত সমস্যা আছে, তো জেনে আমি কি করব? আমাকে তো সমাধানের রাস্তায় হাঁটতে হবে। হাঁটবো তো আমি, প্রতিকার তো রামকৃষ্ণদা দেবেন। নিচস্থ মঙ্গলের জন্য নার্ভাস সিস্টেম দুর্বল হয়ে যায়, মানুষ ম্যানিয়াগ্রস্ত হয়ে যায়, বাড়িতে জল ঘাটে, ছুচিবাই হয়ে যায়। সেই কারণে প্রথমে যদি আসে তাকে মঙ্গলের প্রতিকার করা যায়। যখন এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন তো ডাক্তারের মেডিসিনটাকে দিতেই হবে। একদমই তাই। তখন যদি অ্যাস্ট্রোলজার একটা কিছু পড়িয়ে দেন, তখন আর কাজ করবে না। প্রত্যেকটা সাবজেক্টের একটা লিমিটেশন আছে। যেমন মৃত মানুষকে জীবিত করা যায় না, মৃতের আগে অবধি ডাক্তার ট্রিটমেন্ট করতে পারে, তাই এক্সট্রিম পর্যায়ে চলে গেলে একজন অ্যাস্ট্রোলজারেরও কিছু করা থাকে না। যোগাযোগ করতে হবে, আগে যোগাযোগ করতে হবে। এবং এই যে শত্রুতার কথা বলছি, শত্রুতার যখনই কেউ দেখুন, শত্রুতা রামকৃষ্ণদা আমরা তো অনুভব করতে পারি, চোখে না দেখতে পারি। এরকম তো অনেকেই বলে আমি চোখে দেখতে পারি, বুঝতে পারছি যে আমার ক্ষতি করছেন তিনি, আমার উন্নতিতে বাধা হচ্ছেন তিনি, নানান রকম ভাবে আমাকে নেগেটিভিটি দিচ্ছে, কিন্তু আমি কিছু করতে পারছি না। সেগুলোর জন্য প্রতিকার বা প্রতিবিধান আছে, কিছু উপাচার রয়েছে এবং কিছু জ্যোতিষ মতে জিনিস রয়েছে। এগুলো যারা যোগাযোগ করবেন, হ্যাঁ, আমি তো প্রথমেই বলেছি যে বন্দুক যদি পুলিশের কাছে থাকে, হ্যাঁ, সেটা হচ্ছে যোগ, আর যদি মানে শয়তানের কাছে থাকে তাহলে এটা দোষ। হ্যাঁ, তো এই কারণে যে অনেক কিছু আছে যেগুলো কিন্তু ওপেন ভাবে বলা যায় না। একদম, হ্যাঁ, মানুষ অন্য ভুলভাবে কাজে লাগিয়ে দিতে পারে। আপনি প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন, কারণ আমরা আজকে শত্রুতা বিনাশ নিয়ে কথা বলছি, তার সঙ্গে সঙ্গে সূত্র ধরে অনেক কিছু জায়গায় আমরা গেলাম যেগুলো কিন্তু আমরা সচরাচর এই সমস্যাগুলো নিয়ে আলোচনা হতে দেখি না। কিন্তু এই রামকৃষ্ণদার অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানটাই এর জন্য করা, যে শুধুমাত্র আলোচনা না, এই একজন মানুষ যার কাছ থেকে মানুষ আজকে উপকৃত হচ্ছেন একটি কারণে, তার অভ্যর্থ প্রতিকার প্রতিবেদন। রামকৃষ্ণদা যখন প্রেডিকশন আপনি করেন, লাইভের মধ্যে যখন প্রেডিকশন করেন, আপনি কি বললেন না বললেন প্রশ্নই উঠছে না, কারণ উনি নিজে প্রেডিক্ট করতে থাকেন, উনি ছক দেখে বলতে থাকেন। তো যে মানুষটা সঠিক প্রতিকার মানে ছক দেখে বলতে পারেন, তার দ্বারাই কিন্তু সঠিক প্রতিকার করা সম্ভব। শুধু আপনাদের আসার অপেক্ষা। আপনাদের আবারও বলে রাখি যে রামকৃষ্ণদার সঙ্গে যোগাযোগ করতে হবে যে বুকিং ফোন নাম্বার 9038002022 9038002022 ছাড়া আরেকটি নাম্বার 9836153266। অনলাইন অফলাইন দুটো ক্ষেত্রেই বুকিং এবং প্রতিকার প্রতিবেদন দুটোই কিন্তু আপনারা পাচ্ছেন, অফলাইনের সঙ্গে সঙ্গে অনলাইনেও। সুতরাং যোগাযোগ করবেন, বিভিন্ন জায়গায় ওনার চেম্বার তো রয়েছেই। আজকের হাতে সময় নেই, আগামী দিনে আরও কিছু আলোচনা এবং অবশ্যই বিষয় নিয়ে আমরা ফিরবো রামকৃষ্ণদাকে নিয়ে। অনেক অনেক ধন্যবাদ জানাবো দাদাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।